আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের জন্য আমি আমের আচার কিভাবে তৈরি করতে হয় সেটা তৈরি করে দেখাবো। দেখুন, আমি একটি কড়াই বসিয়েছি, তার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। পরিমাণে একটু বেশি দিতে হবে, তাহলে তেল বেশি থাকলে আচারটা নষ্ট হয় না। এবার আমি কুচি কুচি করে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচের কালারটা ভালো আসে, দেখতেও সুন্দর দেখা যায়। একটু হালকা ঝাল ঝাল লাগলে এটা অনেক ভালো লাগে, সেজন্য শুকনো মরিচটা কুচি কুচি করে দিয়ে দিয়েছি। তার মধ্যে দুটা তেজপাতা দিয়েছি, সেন্টটা ভালো হবে সেজন্য। এগুলি আস্তে আস্তে তাপে আমি ভেজে নিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে এগুলি দিতে হবে। এখন রসুনের বাটা, আদা বাটা, সরিষা বাটা, জিরা বাটা এগুলি আমি বেটে নিয়েছি সবগুলি। রসুন বাটাটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন, রসুন বাটা আচারে দিলে এটা সেন্ট ভালো হয়। রসুন বাটাটা অবশ্যই দিতে হবে। এগুলি সব বাটা দিলে আচারটা অনেক টেস্টি হয়। এবার আমি পরিমাণ মতো আদা দিয়ে দিচ্ছি, আদা বাটাটা। এগুলি একটু তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার আমি জিরা বাটা দিয়ে দিচ্ছি। এগুলি দিয়ে একটু নেড়ে নিচ্ছি যাতে নিচে পুরা না লেগে যায়, সেজন্য লাগতে হবে। এবার আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদটা দিলে কালারটা অনেক সুন্দর আসে আচারে। হলুদ অবশ্যই দিবেন, তাহলে অনেক সুন্দর দেখা যায় কালারটা। তেলের মধ্যে হলুদটা দিয়ে দিয়েছি, তাহলে হলুদের গন্ধটা আসবে না, সেজন্য আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। সরিষা বাটাটা আমি পরে দিব, সেই জন্য আমি সাইড করে সরিষা বাটাটা রেখে দিয়েছি। সরিষা বাটা আগে দিলে ওটা তিতা হয়ে যায়, সেজন্য। এবার আমি আম টুকরা টুকরা করে রেখেছিলাম, সেগুলি আমি আমের কুচিগুলি দিয়ে দিচ্ছি। এগুলি রোদে শুকানোর ঝামেলা ছাড়াই এই আচারটা তৈরি করা যায়। আচারটা টুকরা টুকরা করে রেখেছি, তাহলে আপনার তেলটা ভালো হবে। তেলটা দিলে একদম আলাদা আলাদা থাকবে, সেই জন্য দিয়েছি আমি। টুকরা আচারটা অনেক মজা হয়, ভালো লাগে অনেক। দেখুন, আমি আচার দিয়ে একটু ভালোভাবে আস্তে আস্তে নেড়ে নিচ্ছি। বেশি নাড়লে এগুলি গলে যায়, সেজন্য আস্তে আস্তে নাড়তে হবে। টুকরা টুকরা আচারটা দেখতে অনেক সুন্দর হয়, এটা এই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম। অবশ্যই একবার তৈরি করে দেখবেন, আচারটা অনেক মজাদার, সুস্বাদু, টেস্টি হয়। অবশ্যই দেখবেন। যারা যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন। যারা যারা করেছেন আলহামদুলিল্লাহ, ধন্যবাদ তাদের জন্য। এবার আমি একটু লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। লবণটা পরিমাণ মতো দিতে হবে। সবাই আমার পাশে থাকবেন আলহামদুলিল্লাহ, তাহলে আমি পারবো ইনশাল্লাহ। কম তাপে আস্তে আস্তে লাগতে হবে, তাহলে আমের যে ভিতরে পানির ভাবটা সেটা শুকিয়ে যাবে, তাহলে আমের আচারটা নষ্ট হবে না। এই জন্য আমি আস্তে আস্তে অনেকক্ষণ পর্যন্ত রেখে দিয়েছি। দেখুন আপনারা, কালারটা কত সুন্দর এসেছে। একদম সহজে আমাদের এই আচারটা হয়ে যাচ্ছে। অনেকে মনে করে অনেক কঠিন, আসলে একদম সহজ। আচারটা সবসময় সারা বছর থাকলে এটা খাওয়া যায় সব কিছু দিয়ে। এবার আমি নামানোর আগে সরিষা বাটাটা দিয়ে দিচ্ছি। সরিষা বাটা অনেক মজা হয় এবং সেন্টটাও অনেক ভালো হয়। সরিষার আচারটা সরিষার দিলে একদম ভালো হয় আচারে, সেজন্য আমি সরিষা দিয়ে দিয়েছি। সরিষা দেওয়ার পরে আমি আস্তে আস্তে নেড়ে নিচ্ছি। দেখুন, সরিষা দেওয়ার পরে আরো ভালো লাগছে আচারটা দেখতে। এটা একবার আপনারা অবশ্যই তৈরি করে খাবেন, আশা করছি অনেক ভালো লাগবে।
এটা একদম রোদ্রে শুকানো ছাড়া, ঝামেলা ছাড়াই এই আচারটা, সেজন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন কালারটা অনেক সুন্দর এসে পড়ছে। এখন আমের সিজন, সেজন্য আমি আমের আচারটা তৈরি করে আপনাদের দেখালাম কিভাবে আমের আচার করতে হয়। যারা পারেন তো ভালো, আর যারা না পারেন সবাই আমার আচারটা দেখে তৈরি করবেন। দেখুন একটু গলা গলা ভাব হয়েছে। এটা দিয়ে ডালের মধ্যে, ডাল দিয়ে খেলে আবার খিচুড়ি দিয়ে খেলে এই আচারটা অনেক ভালো লাগে। সারা বছরই আচারটা রেখে খেতে পারবেন। আচারে তেলটা দিয়ে মুড়ি মাখা অনেক মজা হয়। মুড়িতে দিলে একদম সেন্টটা অনেক ভালো হয়। এজন্য একটু বেশি পরিমাণে তেল দিতে হবে, তাহলে তেলটা মুড়িতে মাখলেও ভালো থাকবে। এবার আচারটা আমার হয়ে গেল। এবার আমি বয়মে ভরে নিচ্ছি। দেখুন দেখুন কত সুন্দর হয়ে গেছে আমার আচারটা। আচারটা ভরে রাখার পরে বোতলের উপর পর্যন্ত আমাদের তেল দিতে হবে। তেলটা বেশি করে দিলে আচারটা নষ্ট হয় না। আচারটাকে অবশ্যই তেলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে, তাহলে আপনারা সারা বছরই আচারটা খেতে পারবেন, নষ্ট হবে না। দেখুন শুকনো মরিচগুলি দেওয়াতে কত সুন্দর লাগছে। শুকনো মরিচটা ভাতের সাথে মেখে খেলে এটাও অনেক ভালো লাগে, সেজন্য আমি শুকনো মরিচ অনেক বেশি দিয়েছি। অনেক সময় বাসায় লেবু থাকে না, তখন আচার দিয়ে খেলে অনেক ভালো লাগে। সেজন্য আমি আচারটা সবসময় তৈরি করে রাখি ঘরে। টক দিয়ে খেলে তো ভাতটা ভালো লাগে, খিচুড়িতেও অনেক ভালো লাগে। সেজন্য আমি আচারটা তৈরি করে রাখি ঘরে। সারা বছরই এটা করা যায়, নষ্ট হয় না, রেখে দেওয়া যায়। দেখুন আমার আচারটা কত সুন্দর হয়ে গেল। বোতলে ভরে তারপরে দেখাচ্ছি। দেখুন ছোট বোতলে রেখেছি, তাহলে খেতে ভালো হবে। উঠানো নামানোর জন্য ঝামেলা নাই। দেখুন আমি এটা সমান করে নিচ্ছি যাতে আচারটা ডুবে থাকে তেলের নিচে। সেজন্য আমি চামচ দিয়ে একটু নেড়ে দিলাম। দেখুন আমি এই বোতলে অল্প পরিমাণ রেখেছি, এটা সবসময় খাওয়ার জন্য।